कमल मोबिन बजावे हस्त कमल मोबिन बजावे जाऊं मैं सब सुर गाऊंगी रोजे हाथ विराजत पुस्तक वेद श्रुति उपजाए जय जय देवी जय जग जननी जय जय सरस्वती तेरे साई सरे सनी नि सनी बर तेरे सारे गबनी सनी गबनी सनी जय सा तेरे सनी परे सा तेरे सनी परे सनी गबनी गबनी सा तेरी रूप भयो सब दिया हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल वेब सिंपल विद शुश्री। आज 14 ফেব্রুয়ারি আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডের পাশাপাশি এবছরে সরস্বতী পুজোটাও পড়েছে একই দিনে, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে যেন তো সব থেকে মজার বিষয় হচ্ছে সকালবেলায়, মানে সকালবেলায় না, একটু বেলার দিকে স্নান করছি, হঠাৎ কানে ভেসে এলো, ঠিক আজকেই প্রথম পেলাম এবছরের প্রথম কোকিলের আওয়াজ, মানে এই বসন্তের প্রথম কোকিলের আওয়াজ। মানে ভাবতে পারছো বিষয়টা, আজ ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, আর সেদিনই প্রথম ভেসে এলো দূর থেকে। অন্তত 10 মিনিট ধরে কোকিলটা দেখে গেল, ফার্স্ট কোকিলের গলার মানে কণ্ঠস্বর। তো যাই হোক, সব মিলিয়ে বসন্তটা তো কিন্তু বেশ ভালোই জানান দিল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমাদের সাথে কিন্তু বেশ কিছুদিন মাঝে কথা হয়নি, তার কারণটা সত্যি বলে রাখি। এই যে প্রচণ্ড ঝড়টা হয়েছে, এখনও দেখতে পাচ্ছ খুব ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, কিছু কিছু স্তূপাকার এখনও রয়েছে, তাও ম্যাক্সিমাম বাড়িঘর তো পরিষ্কার হয়ে গেছে। একটুখানি দেখায়, এই জায়গাটা সমস্তটাই প্রায় ক্লিয়ার করে ফেলেছি, আর মাত্র 4খানা বক্স বাকি আছে। তার মধ্যে এই বক্সটা খালি, এটা ফেলা যাবে, সমস্ত জিনিসপত্র স্টোর হচ্ছে, ধরে ফেলা যাবে। আর এটা রয়েছে কিছু এক্সেস জামা কাপড়, যেগুলো রিক্রিগুলো ছোট হয়ে গেছে বা আমরা আর পরি না, সেটা যে কোনো কারণেও ফিট হয় না বা ভালো লাগে না, অনেকদিন ধরে ইউজ করছি, তো সেই জামা কাপড়গুলোকে স্টোর করছি। আর এর বাইরে রয়েছে আরও একটা বড় কালো ব্যাগ আর একটা অ্যাটাচি, তার মতো বেশ কিছু এরকম জামা কাপড় এবং কিছু প্রয়োজনীয় জিনিস, কিন্তু যেগুলো এখন আমাদের লাগে না সেরকম জিনিস। এগুলো কিন্তু ফেলবো না, এগুলোর একটা বিশেষ কাজে আসবে। এগুলো আমাদের এখানে নিউটাউন বাস স্ট্যান্ডে জিরো শপ বলে একটা শপ আছে, মানে একটা কাউন্টার আছে, সেখানে এই জিনিসগুলো আমরা জাস্ট দিয়ে আসবো। ওই জিনিসগুলো ওরা 5 টাকা 10 টাকা 20 টাকা করে, এই নিউটাউনের বেশ কিছু সাবওয়ের নিচে এরকম কাউন্টার আছে, যেখানে দুস্থ দরিদ্রদের জন্য এই কাউন্টারগুলো করা। এগুলো ভালো করে, তার মধ্যে একটা জানি যেটা হচ্ছে বিশ্ব বাংলার সাবওয়েটা রয়েছে, ওখানে রয়েছে, ওখান থেকে আমরা এটা সন্ধান পেয়েছি। আর নিউটাউন বাস স্ট্যান্ডের ওখানে যে সাবওয়েটা, সেখানে আছে জিরো শপটা। সোমবারটা এটা বন্ধ থাকে, বাকি যে কোনো সোমবারে যে কোনো হলিডেতে বন্ধ, বাকি অন্যান্য দিন খোলা থাকে 11টা থেকে মোস্ট প্রবাবলি 7টা অবধি খোলা থাকে। তো তোমরা না এই উপায়টা ইউজ করতে পারো। দেখো, আমরা এক্সেস জামা কাপড়গুলো নিয়ে অনেকেই খুব মানে চিন্তিত থাকি যে কি করব, ফেলে দেবো। হ্যাঁ, হয়তো কিছু মানুষকেও দিয়ে দিই, কিন্তু কত দেবো ডেকে ডেকে মানুষকে, এরকম জমতেই থাকে। তো সেগুলো কিন্তু এখানে দিতে পারে, যেগুলো কিছু মানুষের কাজে আসতে পারে। তো যাই হোক, আর এখন দেখো পুরোপুরি সেজে গুজে রেডি। আজ পরেছি আবার সেই স্পেশাল রেনের শাড়িটা, সরস্বতী পুজো স্পেশাল। এই শাড়িটার থেকে ভালো আর কিছুই হয় না। আর ওইদিকেও 2 মহারাজ তাদের স্পেশাল ড্রেসে রেডি। এখন যাচ্ছি আমরা একটু ভূমিকাপুর বাড়িতে, মানে আমার গুরুজির বাড়িতে। ওখানে তো মহাসমারোহে সরস্বতী পুজো হয়। সকাল থেকে তো যাওয়ার কোনো উপায় ছিল না। আসলে কি বলো তো, ইচ্ছে ছিল এবছর একটু ছোটো করেই তো ঘরে পুজো করছি, করে সকাল সকালই চলে যাবো, কিন্তু পেরে উঠলাম না। আসলে কালকে রাত্রি 3টে পর্যন্ত স্তূপাকার জামা কাপড় সব ভাঁজ করেছে, মানে
এত শুনিক বেরিয়ে যাচ্ছে। আমি একা, রিকের স্কুল চলছে, রিক রিভু রান্না, ঘর পরিষ্কার সব কিছু করে এবার এই ঘরের বাকি জিনিস গোছানো, মানে বুঝতেই পারছো মানে একটু হলেও সময় লাগছে। তো যাই হোক, কালকে ওগুলো করে রাত্রি 3টে পর্যন্ত এসব করে আজকে সকালে উঠে আবার বাকি কাজ করে ঘর গুছিয়ে তারপরে পুজো সারতে সারতে বেঁচে গেল প্রায় দুপুর 3টে। তো যাই হোক চলো এখন বেরোই, একটু সন্ধেই হয়ে এলো, আর বেশি দেরি করবো না, তাহলে ওখানে গিয়ে কাউকে নাও পেতে পারি। তো চলো যেতে যেতে আবার গল্প হবে বা গিয়ে আবার কথা হবে। আমরা তো বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি, প্রায় মাঝ রাস্তায় চলে উঠেছি। আর এই চিনার পার্কের বিখ্যাত জ্যাম, এই যে কবে থেকে মুক্তি পাবে মানুষ ভগবান জানে, না হলেও 20 মিনিট ওখানে দাঁড়িয়ে রইলাম। মেট্রোর জন্য পুরো জ্যামটা হচ্ছে, কারণ রাস্তার সিগন্যালটা, রাস্তাটা তো ছোট হয়ে গেছে কাজ করছে বলে, মেট্রোর কাজ ওই কারণেই যতদিন না শেষ হবে এই ততদিন পর্যন্ত মনে হচ্ছে না মানে রাস্তা নেই আর কি। তো যাই হোক, ওখানে 20 মিনিট লেট হয়েছে আরও, তারপর এখন পাই করে গাড়িটাকে দৌড়াতে বলেছি। তো যাচ্ছেও বেশ স্পিডে, দাদা নিয়ে যাচ্ছে। তো বেশ স্পিডে যতই যাক, এখন কিন্তু লিমিট আছে, স্পিড লিমিট ভিআইপির উপরে। হ্যাঁ সেটা তো 50-র বেশি উঠবে না। তো কাজেই তুমি যতই তাড়াহুড়ো বলো দাদা, কিন্তু 60 গিয়ে হাতটা বাঁধা আর কি, আর কিছু করার নেই। তো যাই হোক, 60 নিচে যাতে না নামে সেদিকে তাকিয়ে রেখে একটু যেতে রিকোয়েস্ট করেছি। তো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে। তো চলো যাই, দেখি কার কার সাথে দেখা হয় আদৌ। অ্যাকচুয়ালি আরেকটু আগে গেলে মোটামুটি সকলের সাথেই দেখা হওয়ার একটা, মানে সেই পুরনো গ্রুপটার সাথে আর কি দেখা হওয়ার একটা সম্ভাবনা ছিল। এখন বলা যায় না, তারা কেউ নাও থাকতে পারে, সন্ধে হয়ে গেছে, কারণ ওরা মোটামুটি যথেষ্ট সকাল থেকেই চলে আসে, সারাদিনটাই এখানে কাটায়। তো যাই হোক, আমার তো এবছরেও ইচ্ছে ছিল সকালই যাওয়ার, কিন্তু যাওয়া তো হলো না। সেই কিছু না কিছু করে সকালটা আমার কিছুতেই ওখানে আর গিয়ে পৌঁছানো হয় না বেশ কিছু বছর। তো প্রত্যেকবারই লাস্টবার ইয়ারও তাই হয়েছে, তার আগেরবারও তাই হয়েছে, সন্ধ্যের পর আমরা ওই ঠিক এরকম সময় গিয়ে পৌঁছেছি। তো এবারেও আলটিমেটলি ঘুরে ফিরে একই কাণ্ড হলো। তো দেখা যাক কাকার সাথে দেখা হয় গিয়ে। চলে এগোতে থাকি। এসে তো পৌঁছে গেছে, ঘুরে ফিরে সন্ধ্যা আরতি হচ্ছে, বুঝতেই পারছো 7 ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো চলো ভেতরে যাই। এখন পর্যন্ত যে কয়েক বছর এসেছি সন্ধ্যা আরতির সময় এসেছি। তো এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, ঘড়িতে এখন কটা বাজে গো? 9:30, 9:45। তো যাই হোক, এই মানে আজকে তো তাও বলবো, তবু সকাল সকাল ফিরলাম, কারণ এর আগের দিন শিবরাত্রির দিন বাড়ি ফিরেছিলাম, তখন বাজে রাত্রি 2:30 এরকম হবে। 11টা থেকে ভুল কাকু একবার করে বলছে, সুজা কাকু একবার করে বলছে তোরা বাড়ি যাবি না? আচ্ছা বস না একটু গল্প কর, এরকম অবস্থা। তো আজকে তো বোন কাকু, অ্যাকচুয়ালি বোন কাকুর শরীরটা খুব একটা ভালো না বেশ কিছুদিন ধরেই। তো এটা শোনার পর থেকেই ভাবছিলাম যাবো। তার মধ্যে তো আমাদেরও যা গেল একটার পর একটা, তোমরা যে দেখতেই পেলে। তো সব কিছু মিলিয়ে আজ সরস্বতী পুজোর দিন এই সুযোগটা মিস করতে ছাড়িনি, সোজা চলে গেছিলাম। তার মধ্যে বোন কাকু গিয়েই মানে যা দেখলাম, মোটামুটি যে কোনো অনুষ্ঠানে বোন কাকু যা মানে
যা এন্থু থাকে তার, সেখানে দাঁড়িয়ে আজকে বেশ মানে আজকে ক্লান্ত হয়ে পড়েছে, সকাল থেকে তো আগে সরস্বতী পুজো সকাল থেকেই চলছে। হ্যাঁ, তার মধ্যে শরীরটা ভালো না, এমনি আর কি টায়ার্ড ভীষণ, মানে শরীরের একটা ক্লান্তি, তার মধ্যে তো এই সমস্ত ধকল ছিলই, সব কিছু মিলে বেশ ক্লান্ত ছিল। তারপরে সন্ধেবেলা যখন আস্তে আস্তে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে যখন মানে সন্ধ্যারতিটা সেই মুহূর্তে আমরা গিয়ে ঢুকলাম, দেখতেই পেলে। তো তারপরে যেই সবাই একটু একটু করে চলে যেতে শুরু করেছে, আর বোন কাকুর মন টিকছে না, বোন কাকুর ছটফট শুরু হয়ে গেছে। সারাদিন হই করার পর বাড়িতে একা একা কী করে থাকবে, কালকে আবার যাবে তারা ব্যাঙ্গালোর। কিন্তু যাই হোক, 2-3 জনকে নিয়ে বেরিয়ে পড়লো আবার মানে স্টুডেন্টেরই অন্য বাড়িতে ঠাকুর দেখতে, তাদের বাড়িতে পুজো হয়, হ্যাঁ এখানে সবাই বেরিয়ে পড়ে, বন্ধুরা সব একসাথে বেরোচ্ছে, দুটো বেরিয়ে পড়ে তাই ঠাকুর দেখতে। কারণ ফাঁকা হলে ওখানে হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়, হ্যাঁ সবাই গেছে সবাই কেউ নেই, এরকম ব্যাপার। তো যাই হোক, তারপর বোন কাকু চলে গেল, এবার আমরা খানি বসে একটু খাওয়া দাওয়া তো করলাম। সেটা আমাদেরকে বলছিল সবাই চলো সবাই চলো। হ্যাঁ আবার গিয়ে না, দেখি actually কোথায় যাবে, আবার সেই বেলগাছিয়া না কোথায় একটা যাচ্ছে। হ্যাঁ, তো অত দূর যাওয়াটা সম্ভব না, তারপরে এই পুচকেগুলোকে নিয়ে ঘোরা, তারপর এইসব যাই হোক গিয়ে তারপর ওখানে গেছি এতদিন পরে, বাকি যারা ঘরে ছিল তাদের সাথে একটুখানি গল্প গুজব করে সব রকমভাবে খাওয়া দাওয়া সেরে তারপর যাই হোক ফিরতে তো রাত্রি 10টা, তো আজকে সকাল সকাল ফিরেছে, কারণ রিকেরও তো এক্সাম আছে, আজকের দিনটা তো পুরোটাই গেল। আজকে একটু তাড়াতাড়ি এসে শুয়ে পড়লে আজ সকালে উঠে রেস্ট করতে, এই পড়া শুরু করে দিতে পারবে সকাল থেকে একটু চেপে। তো এইসব কারণেই চটপট করে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আর কিছু কথা আমাদের অবশ্যই বলার আছে, তো তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কিছু কথা বলার আছে। তো যথারীতিতে চলে এসেছি, যেমনটা তোমাদের বলেছিলাম তোমাদের সাথে কিছু কথা বলার আছে, তো সেই কথার ডালি নিয়ে হাজির দুজনে মিলে। কথাগুলো বলার আগে বলি যে লাস্ট তোমাদের সাথে সেই 8 তারিখে দেখা হয়েছে, তার মাঝে আর একদিনও তোমাদের সাথে কথা হয়নি। তার পিছনের অনেকগুলো কারণ আছে, আসলে অনেকগুলো কারণ না, মেন কারণ একটাই, তারপর তাকে ঘিরে আরো আনুষঙ্গিক প্রচুর কিছু তৈরি হয়ে গেছে আর কি। আসলে বাড়িঘরটার এত খারাপ অবস্থা ছিল না এই কদিন ধরে, মানে দিশেহারা হয়ে যাচ্ছিলাম, কি কোন দিকটা ফেলে কোন দিকটা সামলাবো। এক তো দেখো রোজের নিয়ম মেনে সংসারের যা প্রত্যেক দিনের কাজ, দৈনন্দিন কাজ, সেগুলো তো থাকে, তার মধ্যে দুটো চ্যাং আর ব্যাং, সেই চ্যাং ব্যাং দুটোকে সামলানো, তার মাঝে দাঁড়িয়ে এই ঘর গুছানো, মানে জাস্ট। আর তার মধ্যে এই যে মহারাজ ঋত যাচ্ছেন এখন রোজই, ওকে বেরোতে হচ্ছে, তো একা একা এই সব দিকটা সামলে উঠতে গিয়ে আর ভিডিওটা মানে ব্লগের দিকে না সময় দিতে পারছিলাম না। সময় দিতে পারছিলাম না বলতে, দেখো ব্লগ মানে তো শুধু যে একটু ক্যামেরাটা অন করলাম, কিছু ভিডিও ক্যাপচার করলাম, এটাই তো না, তারপরেও আরও প্রচুর কিছু টেকনিক্যাল কাজ থাকে যেখানে প্রচুর সময় দিতে হয়, তো সেইটা সময়টা দিতে পারছিলাম না, যার ফলে ভীষণভাবে অনিয়ম হয়ে যাচ্ছিল। তো এখন দেখো বিষয়টা কি জানো তো, যে কোনো কাজেরই একটা রুলস অ্যান্ড রেগুলেশন তো থাকা উচিত, তার একটা ডিসিপ্লিন থাকা উচিত। বড্ড বেশি ইনডিসিপ্লিন হয়ে পড়ছিলাম, তো ওইভাবে ইনডিসিপ্লিন হয়ে রেগুলার বেসিসে কাজ করার থেকে তাতে কিছুদিন যদি অফ করে দিয়ে নিজের সমস্যাটাকে মিটিয়ে নিয়ে আবার ডিসিপ্লিন লাইফে ফেরা যায়, সেটা বোধহয় অনেকটা বেটার। আর তার মধ্যে এই সব থেকে বড়ো যেটা হচ্ছিল, অ্যাকচুয়ালি দেখো আমাদের এখানে মানে ইউটিউবের অ্যালগরিদমের একটা ব্যাপার আছে, তাদের একটা স্ট্রিক্ট রুলস তাদের কিছু আছে, রুলস রেগুলেশন আছে যেগুলো একটু ফলো করাটা দরকার খুবই থাকে, দরকার থাকে। আর তার মধ্যে মেনলি হচ্ছে টাইমিংটা সবথেকে বড় ফ্যাক্টর, যেটা ভীষণভাবে আমাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্রেক হয়ে আসছে। কারণ পুরনো পরিস্থিতি কীভাবে কাটিয়েছে সেগুলো সবটাই তোমরা জানো, সেই প্রসঙ্গ আর তুললাম না। তো সেইখান থেকে অনেক চেষ্টা করেছি নিজেদেরকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে চালনা করতে, কিন্তু কোনো না কোনোভাবে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে দিনের পর দিন, সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে আসার পর সব কিছু যখন আবার নতুন করে গুছিয়ে নতুনভাবে শুরু করলাম আর কি, তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই ডিসিশন নিয়েছিলাম আমরা যে ঠিক আছে, এখন থেকে আর ওই বেনিয়মে কিছু হবে না, যা হবে একটা সুন্দর সিস্টেম, সুন্দর চেষ্টা করবো নিয়মে দেওয়ার, এবং সেটা করতে গিয়ে যদি কয়েকদিন অফ রাখা হয় তো ঠিক সেটা আছে, অনেক অনেক বেটার। সুনীতের চোখ ঘুমে ঢুলছে পুরো।
তাকাতে পারছে না আসলে। ওরও তো যাচ্ছে মানে অফিস তো একটা আছে, তারপর বাড়িতে ফেরার পরও বা বেরোনোর আগেও যেটুকু পেরেছে আমাকে হেল্প করে দিয়ে গেছে। কারণ কিছু কিছু জিনিস যেমন উঁচুতে জিনিসগুলো তো ওকেই তোলা টোলা। এই জায়গাগুলোতে সব ভরে দিয়েছি। তো যাই হোক, আসল কথায় আসি, যেটা বলছিলাম, তো এইসব কারণে ব্লগটাকে বন্ধ রেখেছিলাম। তো আবার শুরু করছি। আর এর মাঝে আরও কিছু ডিসিশন নিয়েছি। এখন থেকে আমাদের ডেলি পাবলিশ টাইমটা, ব্লগ পাবলিশ টাইমটাকে আমরা ব্লগ পাবলিক টাইমটাকে আমরা একটু ফিক্সড করছি, ডিসাইড করেছি রেগুলার ঠিক দুপুর 3টে আমরা ব্লগটা পাবলিক করব। এটা 1 নম্বর। 2 নম্বর, মানে তার মানে তোমরা এখন থেকে আমাদেরকে প্রত্যেক দিন ঠিক বিকেল 3টে 3টের সময় আমাদের ব্লগ, মানে নতুন প্রত্যেক দিনের নতুন ব্লগ পাবলিক হবে আমাদের প্রতিদিন দুপুর 3টে বা বিকেল 3টে, যা বলো, মানে 3 PM। তো যাই হোক, আর এরপরে আরও একটা বড় ডিসিশন যেটা নিয়েছি আমরা, সেটা একটা তোমাদের জন্য সারপ্রাইজ। এক্ষুনি সেটা বলছি না, সেটা কি সেটা জানার জন্য তোমাদের একটু চ্যানেলটা ফলো রাখতে হবে। প্রতিদিন আমাদের চ্যানেলটাকে ফলো রাখো। খুব শিগগিরই, তবে সেটা হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম, খুব শিগগিরই সেই ধামাকাটা আসছে বা পরিবর্তনটা নিয়ে আসতে আসছি। চলেছে। সেটা কি, কিসের পরিবর্তন বা কি ধামাকা, সেটা দেখার জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে তোমাদের ফলো রাখতে হবে। চ্যানেলটা নয়, ইনফ্যাক্ট বলতে পারো আমাদের দুটো চ্যানেলকেই ফলো রাখো। দুটো চ্যানেলেই প্রচুর কিছু নতুন, মানে পরিবর্তিত লাইফ নিয়ে আবার আমরা কামব্যাক করছি। তো এটাই। আর আমাদের পাশে একটু তোমরা থেকো, তোমাদের সাপোর্টটা তো আমাদের এগিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে দরকার। আর সত্যি কথা বলতে, তোমরা ছাড়া আমরা তো কিছুই না। তো কাজেই আশা করব তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের সঙ্গে, মানে তোমাদের পরামর্শ আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের ব্লগে যা ভালো মন্দ ভুল ত্রুটি আমাদের দেখো, ভুল না ধরিয়ে দিলে সেই জিনিসটা ঠিক করা যায় না। আর নিজেরা কি করছি সেই ভুলটা তো আমরা বুঝতে পারবো না, তোমরাই বুঝতে পারবে। তো সেটা রেকটিফাই করে দেওয়া তোমাদেরই দায়িত্ব। একদম। তো কাজেই আশা করব সব রকমভাবে একদম আর আমাদের পরিবারটা এর মধ্যে একটু একটু করে অনেকটাই বড় হয়েছে। পরিবারটাকে আরও বড় আরও এগিয়ে নিয়ে চলো আমাদের, এই আশা রাখছি। তো ওই যে বললাম, রেগুলার একটু ফলো রাখো। খুব শিগগিরই বেশ কিছু পরিবর্তনের সঙ্গে আবার আমরা ফিরে এলাম, আর মানে ফিরতে চলেছি। আর এখন থেকে মনে রেখো, টাইমটা কিন্তু প্রতিদিন দুপুর ঠিক 3টে, অর্থাৎ 3 PM আমাদের ডেলি ব্লগ পাবলিক হবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। আর হ্যাপি ভ্যালেন্টাইন। তো চলো, টাটা, গুড নাইট।